হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্নবিচিত্র চিত্র 2024 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 6 আলোচনা করছি। এটা ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের কোশ্চেন। প্রথমে একের দাগ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একের কোশ্চেন, 3.499 3 স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো দশমিকের পর তিনটে সংখ্যা, একটা দুটো তিনটে, তাহলে এখানে 5 আছে, তাহলে 5-এর জন্য এখানে 1 বাড়বে, অর্থাৎ এটা 3.500। তাহলে উত্তর হবে কত? 3.500 বা 3.5। এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। দেখো সেক্ষেত্রে লিখব x সমান x গুণিত 1, অর্থাৎ এবি। তাহলে x প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। এরপর দেখো এ সমান্তরাল সিডি EF ছেদক GH বিন্দুতে ছেদ করছে। VGH 115 ডিগ্রি হলে x ডিগ্রির মান কত? তাহলে এক্ষেত্রে যদি 115 হয়, তাহলে x এর সাথে 115 যোগ করলে আমরা পাই 180 ডিগ্রি। তাহলে x ডিগ্রি প্লাস 115 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে x ডিগ্রির মান কত আসবে? 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি, বিয়োগ করলে কত আসছে? 65 ডিগ্রি। এরপর দেখো দুয়ের দাগ দিয়েছে, যে কোনো দুটি প্রশ্ন উত্তর করতে বলেছে। 2.1214 বর্গমিটার ও 2.9411 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য চেয়েছে। দেখো দুটি আয়তক্ষেত্রের মোট ক্ষেত্রফল কত? 2.1214 বর্গমিটারের সাথে 2.9411 বর্গমিটার যোগ করছি, তাহলে কত এলো? 5.0625 বর্গমিটার। এখন দেখো বর্গক্ষেত্রে একটি ক্ষেত্রফল হচ্ছে এইটা, তাহলে এর বর্গমূল করলেই আমরা বাহুর দৈর্ঘ্য পাবো, তাই বর্গমূলটা করছি। তাহলে প্রথমে দেখো মাথায় দাগ দিয়েছি দুটো, এখানে একটা, 2 2 4 করলাম, 1 নামলো, এরপর দশমিক খেয়ে 0.6 নামলো, তাহলে 106। এরপর দেখো 2 এর ডবল হচ্ছে 4, এখানে 2 বসালাম, তাহলে 2 বসিয়ে 84 পেলাম, বিয়োগ করলে কত আসছে? 22 আসছে, 25 নেমে গেল। তাহলে এক্ষেত্রে 22-এর ডবল হচ্ছে 44, তাহলে এখানে 5 বসালাম, এখানে 5 বসালাম, তাহলে কত আসছে? 2.225, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য কত আসছে? 2.25 মিটার। এরপর দেখো একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে 25 সেকেন্ড ও 17 সেকেন্ড সময় লেগেছে। হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ চেয়েছে। এই অঙ্কটা কিন্তু প্রত্যেকটা পেজে আসছে। দেখো 25 সেকেন্ডে যায় হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত 210 মিটার, আর 17 সেকেন্ডে যায় হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত 122 মিটার। এরপর বিয়োগ করছি, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে বিয়োগ। এরপর দেখো 8 সেকেন্ডে যায়, তাহলে কত হবে? ট্রেনের দৈর্ঘ্যটা কেটে গেল, 210 থেকে 122 বাদ দিলে 88 মিটার পেলাম। তাহলে 1 সেকেন্ডে যায় হচ্ছে 88/8, আর 17 সেকেন্ডে যায় হচ্ছে 88 গুণিত 17/8। 8 দিয়ে 88 কেটে 11 পেলাম, তাহলে 11-এর সাথে 17 গুণ করলে কত আসছে? 187 সমান 187 মিটার। অতএব ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে? 187 থেকে 122টা বাদ দেবো, তবে ট্রেনের দৈর্ঘ্যটা পাবো। তাহলে সেক্ষেত্রে 65 মিটার উত্তর হলো। এরপর দেখো সময় দূরত্ব, সময়ের ব্র্যাকেটে সেকেন্ড করেছি, দূরত্ব ব্র্যাকেটে মিটার করেছি। তাহলে 8 সেকেন্ডে 88, 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ডে কতটা যাবে? সময় বাড়লে দূরত্ব বাড়বে, অর্থাৎ সরল সমানুপাতে আছে। তাহলে সমানুপাতটা কি হবে? 8:3600 88 জিজ্ঞাসা চিহ্ন। সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সমান কত হবে? 3600 গুণিত 88/8 আসছে, 8 দিয়ে 88 কেটে 11 পেলাম। তাহলে 3600-র সাথে 11 গুণ করলে কত আসছে? 39,600 মিটার পেলাম। এক্ষেত্রে কিলোমিটার করব, তাহলে 1000 দিয়ে ভাগ করেছি, তবে কিলোমিটার লিখেছি, দুটো শূন্য কাটিয়ে দিলাম। দেখো তাহলে কত পাচ্ছি? 396/10, অর্থাৎ 0.1 ঘর এগোচ্ছে, তাহলে 39.6 কিমি, অর্থাৎ ট্রেনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 39.6 কিমি। এরপর দেখো করিম চাচা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ওই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার হলে করিম চাচা জমিটির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা কত উল্লেখ করতে বলেছে। দেখো ধরি প্রস্থ হচ্ছে x মিটার, দৈর্ঘ্য দ্বিগুণ বলেছে, তাহলে 2x হবে। ক্ষেত্রফল কত হবে? প্রস্থ গুণিত দৈর্ঘ্য বা দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলাম, তাহলে 2x² বর্গমিটার পেলাম। তাহলে বর্গমিটার, তাহলে ক্ষেত্রফল কত দিয়েছে? 578, তাহলে লিখতেই পারি 2x² সমান 578, বাদে x² সমান 578/2, 2 দিয়ে কাটলে 289 পেলাম। তাহলে x² হচ্ছে 289, তাহলে x কত? বর্গমূল করে দেবো, তাহলে বর্গমূল করলে কত আসছে? 17। অতএব করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 17 মিটার এলো, আর দৈর্ঘ্য আছে 2 গুণিত 17 অর্থাৎ 34 মিটার, আর পরিসীমা হবে
2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ অর্থাৎ 2 গুণিত 34 যুক্ত 17 এবং 2 গুণিত 51 অর্থাৎ 102 মিটার উত্তর এলো। এরপর দেখো 3 দাগ কি দিয়েছে, এর মানটা চেয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথম কথা, এখানটা সূত্রটা একটু মডিফাই করব। তাহলে ওপরটা করছি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচেটা 2 দিয়ে গুণ করলে 4x হয়। তার মানে কি করলাম, ওপর নিচে 2 দিয়ে গুণ করলাম। এরপর এটা সূত্র ফেলছি। তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি না, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস দিয়ে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আর 4ab সূত্র কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। সমান দিয়ে কত করবো, দেখো প্লাসের মানটা 9 দেওয়া আছে, মাইনাসের মানটা 5 দেওয়া আছে। তাহলে 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, আর নিচে লিখলাম 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। সমান দিয়ে কত আসছে, 9 81 প্লাস 25, আর নিচে আসছে 81 মাইনাস 25। যদি বিয়োগ করি, প্রথমে যোগ করছি, তাহলে 6 হচ্ছে 106, আর নিচেটা আসছে 5 × 11 6 দিতে, 3 × 8 5 দিতে, তাহলে 56 পেলাম। এরপর দেখো 2 দিয়ে কাটছি, নিচে 28, 2 দিয়ে কাটছি 53, তাহলে কত পাচ্ছি 53/28। যদি আমি পূর্ণ ভেঙে দিই, তাহলে 28 একে 28, 5 × 11 3 × 6 3 × 8, ঠিক আছে। তাহলে 28 হলো, এক্ষেত্রে কত আসছে 5 আসছে আর 2 আসছে, অর্থাৎ পেয়ে গেলাম কত 1/25/28। এরপর দেখো এর মানটা দিয়ে আছে, এখানে এর মানটা চেয়েছে। দেখো এগুলো বিভিন্নভাবে অঙ্কটা করা যায়, আমি এভাবে করছি তোমাদের। দেখো প্রথম কথা, আমি কি করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি করলাম। তাহলে এখানে 5ab/ab করে দিলাম, মানে উভয় পক্ষকে এবি দিয়ে ভাগ করছি। তাহলে এবির সাথে এবি কেটে গেল। তাহলে এক্ষেত্রে কত পাচ্ছি, এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি সমান দিয়ে 5 পেয়ে গেলাম। তাহলে বা দিয়ে দেখো এ স্কোয়ারের সাথে এটা কাটলো, আর বি দিয়ে স্কোয়ারটা কাটলো, তাহলে a বাই বি প্লাস বি বাই এ সমান 5 পেয়ে গেলাম। এই মানটা বের করলাম। এরপর এক্ষেত্রে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে লিখছি। তাহলে a বাই বি তার স্কোয়ার প্লাস বি বাই এ তার স্কোয়ার। তাহলে সূত্র ফেলে কি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ কেটে গেল, বি কেটে গেল। দেখো এর মানটা কত আছে, 5 আছে, 5 স্কোয়ার মাইনাস 2 করলাম সমান দিয়ে 25 মাইনাস 2 করলাম সমান দিয়ে পেয়ে গেলাম কত 23। এরপর দেখো এখানে এক্স এর মান দিয়েছে, ওয়াই এর মান দিয়েছে, এর মানটা চেয়েছে। এই অঙ্কটা কিন্তু খুব বেশিবার পড়ছে। তাহলে দেখো এক্স এর মান দিয়েছে, ওয়াই এর মান দিয়েছে, তাহলে আমি প্রথমে এক্স প্লাস ওয়াই এর মানটা বের করবো। তাহলে এক্স এর মানটা লিখছি এ বাই বি প্লাস বি বাই এ প্লাস দিয়ে এ বাই বি মাইনাস বি বাই এ। দেখো এটার সাথে এটা কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো 2a/b পেয়ে গেলাম। এবার মাইনাস করতে বলেছি, এক্স এর মানটা লিখছি a বাই বি বাই এ বি বাই এ। এবার মাইনাস দিয়ে যখন এটাকে লিখবো, তাহলে এটা মাইনাস এটা প্লাস হবে, তাহলে কত হবে a বাই বি প্লাস বি বাই এ হয়ে গেল। দেখো এইটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে কত আসছে 2b/a পেয়ে গেলাম। এরপর দেখো এখানে সূত্র ফেলছি। প্রথমত এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার করলাম, আর এখানে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার আর বি স্কোয়ার রেডি, মাঝখানে 2ab সাজিয়ে নিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান দিয়ে এটাকে যদি আমি ভেঙে দিই, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, কোনটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তার বাইরে কি আছে স্কোয়ার আছে। এর মানটা কত দিয়েছে, প্রথমটার মান দেওয়া আছে 2a/b, তাহলে 2a/b গুণিত 2b/a, মানগুলো দেখতেই পাচ্ছ। দেখো তার ব্র্যাকেট করে স্কোয়ার করলাম, এখন এ কাটলাম বি কাটলাম, পড়ে থাকছে কত, পড়ে থাকছে 2 2 4, 4 স্কোয়ার সমান দিয়ে 16 পেয়ে গেলাম। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। চলো টাটা, বাই বাই।